একদিকে অভিনয় ছেড়ে দিতে চাচ্ছেন তানিয়া বৃষ্টি, তো আরেকদিকে স্ক্রিনশট নিয়ে লেগে গেল আজমেরি হক বাঁধন এবং সুহানা সাবার মধ্যে দ্বন্দ্ব। প্রথমে সুহানা সাবা অ্যান্ড বাঁধনের কাছেই আসি। গত বছরের জুলাই আন্দোলনের প্রেক্ষিতে দেশের বিনোদন জগতে তৈরি হওয়া বিভাজনের রেশ কিন্তু এখনো কাটেনি। অ্যান্ড এটাও নিশ্চয়ই সবাই জানে যে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থেকেই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথের সরব ছিলেন বাঁধন। অন্যদিকে সুহানা সাবা ছিলেন ভিন্ন আলোচনায়, সেটা হলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে তার নাম উঠেছিল আলোচিত আলো আসবে গ্রুপ কাণ্ডে। যাই হোক, এখন যেটা হয়েছে সেটা হলো বাঁধনের একটি ফেসবুক পোস্টে করা এক নারীর মন্তব্যের স্ক্রিনশট নিজের টাইমলাইনে শেয়ার করেন সুহানা সাবা। তিনি লেখেন, এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন, হয়তো দিদিটিকে ব্লকও করে দিয়েছেন। ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। স্ক্রিনশটে বাঁধনকে উদ্দেশ্য করে লেখা সেই মন্তব্যে বলা হয়, সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন, আপনি অপদামস্তক একজন ভণ্ড, আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কি জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যি গুরুত্বপূর্ণ হতেন তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিগত জীবনের কেচ্ছা গাইতেন না। যাই হোক, এখন এখানে ঘটনা যেটা ঘটেছে সেটা হলো কমেন্ট সেকশনে সুহানা সাবা লিখেন, প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না, কিন্তু পরে মনে হলো এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ারও করতে পারে, তাই আমিও করলাম। সাবার পোস্টের কিছুক্ষণ পরে দীর্ঘ প্রতিক্রিয়া জানান বাঁধন। নাম উল্লেখ না করলেও তিনি ইঙ্গিত দেন তারই কিছু সহকর্মী ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন। বাঁধন লেখেন, আমার কিছু সহকর্মী যাদের সঙ্গে আমি কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার উপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকেই নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি সেগুলোকেও অসম্মান করেছে। এই তালিকায় জাতীয় পুরস্কার প্রাপ্তরাও আছেন। বাঁধনের এই প্রতিক্রিয়ার ভাষা দেখে অনেকে ধারণা করেছেন তা সরাসরি সুহানা সাবাকে উদ্দেশ্য করেই লেখা। অ্যান্ড কেউ কেউ মন্তব্য করেছে, আলো আসবে গ্রুপে থাকা সুহানা সাবাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না। আবার কেউ বাঁধনকে বলছে নিজেকে ভিকটিম বানানো এখন একটু বন্ধ করা উচিত। যাই হোক, এবার আসি তানিয়া বৃষ্টির কাছে। রিসেন্টলি একটা ইন্টারভিউতে তানিয়া বৃষ্টি জানিয়েছেন তিনি অভিনয় থেকে সরে যাওয়ার প্ল্যান করেছে। তার কথা হলো, বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয় সংসার আর ক্যারিয়ার এই দুটি একসঙ্গে ঠিক মতো টানা যায় না। আগামী 5 বছর আমি অভিনয়ে যতটুকু সময় দিতে পারি দিতে চাই, এরপর সংসার জীবন বেছে নিব, দেশের বাইরে সেটেল হতে চাই। তার মানে বোঝাই যাচ্ছে তিনি মেবি বিয়ে করে অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন। অ্যান্ড তার এই স্টেটমেন্টের পরে আবারও আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন। 2017 সালে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন, সেই সংসারও টিকেনি। এরপর গুঞ্জন উঠে সহশিল্পী আরশ খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে, যদিও তানিয়া এসব গুঞ্জন বলেই উড়িয়ে দেন। এখন দেখা যাক কবে তানিয়া বৃষ্টির বিয়ে হয়।